নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে সকালবেলা বৃষ্টি হচ্ছে, ছাদে চলে এসেছি। ছাদের ওই দিকটা জল দেওয়া লাগবে না আজকে এদিকে গাছগুলোতে জল দিয়ে দিয়ে তারপর নিচের কাজ সেরে তারপর আবার একটু চা খেতে বসবো। আর আপনারা এখন সব কী করছেন? সকালবেলায় সবাই তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় জীবন যুদ্ধ। সবারই একই, ছেলেই হোক আর মেয়েই হোক, সবারই একই। সবাইকে জীবন যুদ্ধে নেমে পড়তে হবে। যাক, সবার দিন ভালো কাটুক। শুভ সকাল। সবাই খুব ভালোভাবে কাটাবেন। নমস্কার, দেখা হবে আবার একটু পরে। টাটা। টিফিন বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি রান্নার কাজে। রান্নায় আজকে বেশি কিছু করা হয়নি। আজকে করেছি হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি আর পোনা মাছের আজকে সর্ষে বাটা দিয়ে করি। আজকে রান্না করতে করতে একটা গল্প করি আপনাদের সঙ্গে। সেটা হলো যে আমি একটা টাইমে না মানে যখন এই করোনাটা হলো, কোভিডটা হওয়ার আগে 2-3 বছর আগে আমি পাখি পুষেছিলাম বলতে আমাদের আর কি মানে একজন চেনা পরিচিত সেই নিয়ে এসেছিল, ভাই পাখি নিয়ে এসেছিল। তো সেই থেকেই আমার ভালো লেগে, বলেছিলাম বদ্রি পাখিটা, তো সে নিয়ে এসেছিল আনতে, আমার ভীষণ ভালো লেগে গেছিলো। এবারে ওই সে আনতে আনতে আমার কর্তামশাইও কী করেছে, একসঙ্গে অনেক পাখি এনেছিল। তো সেই ইয়েতে ওই সময়টা না মানে এত কাজের মধ্যে, কারণ তখন তার আগেই আমার শাশুড়ি মা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। কিন্তু আমি তার ফাঁকেও মানে সংসারের তো পুরো দায়িত্বটা ছিলই। হুট করে একটা মানে অসুস্থ হয়ে পড়লে ঘরের কেউ, পুরো দায়িত্বটাই নিজের ঘাড়ে তখন নিতে হয়েছে। কারণ তার আগে আমরা দুজনে মিলে সব কিছুই মোটামুটি করে নিতাম, কোনো অসুবিধা কোনো দিনও আমাদের হয়নি সংসারে। কিন্তু যখন উনি এরকমভাবে বিছানায় পড়ে গেলেন, তখন একার ওপরে সব কিছু, ছেলেও ছোট, মানে পুরো দায়িত্বটা তখন নিতে হয়েছে। তার মধ্যে তার আগে তো হসপিটাল ঘর করে মানে খুবই খারাপ অবস্থা গেছিলো। আবার তার মধ্যে পাখিগুলোকে দেখাশোনা করতে হয়েছে। মানে পাখির পুরো কলোনি ছিল আমার কাছে। বিভিন্ন রকমের, শুধু বদ্রি না, কুন্নুর সবই ছিল। লাভ বার্ডস, তারপরে বেঙ্গলি, আরও কী যেন ছোটো ছোটো দুটো পাখি, ওইগুলো ছিল। খুব কালারফুল পাখিগুলো, ছোট ছোট একদম। তো সেইগুলোকেও সব নিজেকে ওই দেখাশোনা হুট করে, কারণ ওদেরকে তো আর আমি ছেড়েও দিতে পারবো না, ফেলেও দিতে পারবো না। তখন মানে অত সমস্যার মধ্যেও আমিও যখন বাচ্চাগুলোকে নিজের হাতে মানে বাচ্চা ডিম ওরা যখন দেয়, সেই ডিমগুলোকেও আবার না অনেক সময় ভেঙে দেয় বা কিছু হয়, তখন কি করতাম, এই হাঁড়ি থেকে ডিম ওই হাঁড়িতে নিয়ে ওই হাঁড়িতে, মানে যাতে ডিমগুলোকে ভালোভাবে, কারণ সব পাখি তো আর একরকমের মানে 5টা 6টা দেয় না, কেউ হয়তো 3টে দিল, কেউ হয়তো 4টে দিল। এরকম করে কি করতাম, ওই ডিমগুলোকে ঠিক করে, মানে ভালোই আমি ডিম থেকে বাচ্চা পেয়েছিলাম অনেক। তো সেরমভাবে করতাম। তখন না কীরকম একটা আলাদাই যেন একটা এনার্জিও ছিল। অত কাজের চাপেও বিশ্বাস করবেন না, ওদের জন্য যেন আমার একটা বিশাল সময় বার করে নিতে পারতাম। কারণ ওই ছোটো ছোটো পাখিগুলোকেও আমি নিজের হাতে করে প্রপারে করে খাইয়েছি, যে পাখিগুলোকে হয়তো নিত না, অনেক সময় কী করতো, ফেলে দিত ওরা খোপ থেকে। তখন সেই পাখিগুলোকে নিয়ে আমি আলাদা করে রাখতাম। তখন তাদেরকে যেহেতু ওদের বাবা মায়েরা খাওয়াতো না, ওগুলোকে আমি ড্রপারে করে খাইয়ে না বড় করেছি। তারপরে যখন এই কোভিডটা এলো, তখন আমার অনেক পাখি মানে ইয়ে হয়ে গেছে। তখন আমি পাখিগুলোকে কাছছাড়া করতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, আমার রান্না করতে করতে দেখুন আপনাদের সঙ্গে গল্পটাও একটু বললাম, ভাল লাগলো। আসল কথা কি, পোষ্য জিনিস এমন হয় না, এত মায়ায় পড়ে যেতে হয় না এদের, মানে পারা যায় না। ওদের কথা না সবসময় মনে পড়ে, তাই আজকে একটুখানি বললাম। অন্যদিন আরও ভালো করে বলবো, যদি আপনারা শুনতে চান। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ। আর আমি চাইছি এগোতে, কিন্তু আমি পারছি না সেরকমভাবে, আপনারা আমার সঙ্গ দিচ্ছেন না হয়তো।
যাক, আমি আশা রাখবো আগামী দিনে আমিও চলতে পারবো ঠিকঠাক করে। তার জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এখানেই টাটা।